নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সঠিক পদ্ধতিতে পায়েস রান্না করার রেসিপি। যারা এখনও পায়েস ঠিকঠাক রান্না করতে পারেন না, আজকের আমার রেসিপি ফলো করুন আর তাড়াতাড়ি শিখে নিন পায়েস রান্না করা। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি হাঁড়ি নিয়ে নেব। এবার হাঁড়িতে আমি 1 লিটার দুধ ঢেলে দেব। দুধের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি দুধটা জাল হতে গ্যাসে বসিয়ে দেব। এরপর আমি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, তাতে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর যখন দুধটা জাল হয়ে যাবে, তখন আমি ঘিয়ে মাখা গোবিন্দভোগ চালগুলো অল্প অল্প করে দিতে থাকবো। চালগুলো সব দেওয়া হয়ে গেলে আমি হাতার সাহায্যে কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো দুধের মধ্যে ছড়িয়ে যায়। এরপর আমি 2টো এলাচ হামানদিস্তার সাহায্যে থেতো করে দুধের মধ্যে দিয়ে দেব। 1 মুঠো কিশমিশও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। দেখুন আমার চাল সেদ্ধ হওয়া একদম কমপ্লিট। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি হাতার ব্যবহার করেছি। এই রান্নার হাতা আমাদের রেগুলার পারপাসে লাগে, সেই হাতা 3 চামচ চিনি আমি সেদ্ধ হওয়া দুধ চালের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিলেই রেডি কিন্তু আজকের আমাদের স্পেশাল রেসিপি, একদম পারফেক্ট পদ্ধতিতে পায়েস। পায়েস কিন্তু সত্যি বলতে অনেকেরই রাঁধতে একটু অসুবিধা হয়। আমার এই মেজারমেন্ট আর আমার এই টিপস ফলো করে যদি আপনারা বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আর খেতেও কিন্তু জাস্ট দারুণ হবে। বাড়িতে যখন ছোট্ট গোপাল সোনা থাকে, সেই গোপাল সোনার জন্যও কিন্তু ঠিক এইভাবেই আপনারা পায়েস রান্না করে দিতে পারেন। আজকের আমার এই পায়েস রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করে আমায় জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর এইরকমই আর এই ধরনের টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও আমার ইউটিউব থেকেই দেখছেন, তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনকে অলে রেখে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর আরও ডিলিশিয়াস রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।